হচ্ছে হোটেল তুলিকা দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু একদম সি ফেসিং পুরো হোটেল, একদম সামনেই সমুদ্র রয়েছে। হোটেলের নামটা কি আছে? আস্থা। দীঘাতে বেড়াতে এসে কোথায় থাকবেন ভাবছেন? আর এই সিজনের টাইমে হোটেলের কিরকমই বা দাম? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু হোটেল দেখাবো, আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো হোটেলে থাকতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছে হোটেলে, তো ওই রুমগুলোকে দেখিনি, যদি পছন্দ হয় তাহলে এই হোটেলেই থাকবো। তোমাদেরকে রুমটা দেখাচ্ছি এবং কীরকম কী হোটেলের প্রাইস একদিন তোমাদের পড়বে এটাও জানি দেবো এই ব্লগের মাধ্যমে। দেখি কীরকম কী রুমের প্রাইস পড়ছে। হোটেলের নামটা কি আছে? আস্থা। থ্যাংক ইউ। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখাবো হোটেল আস্থা 2। এই হোটেলটা নিউ দীঘা সি বিচের একদমই কাছে। এই হোটেলটার মধ্যে তোমাদেরকে এখন আমি যেই রুমটার ভিডিও দেখাচ্ছি, এই রুমটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বেড, একটা টিভি। এই বেডে তোমরা দুজন শুতে পারবে এবং তার সাথে রয়েছে একটা এসি এবং বাথরুম পায়খানা তো আছেই। এবং সবথেকে বড় কথা, এই হোটেলটা কিন্তু একদমই সমুদ্রের কাছে। এই হোটেলটার ব্যালকনি দিয়ে তোমরা সি বিচটা পুরো দেখতে পারবে। এটা সি ফেসিং একটা হোটেল এবং তার সাথে তোমাদেরকে এই হোটেলটার কীরকম কী প্রাইস এবং বাথরুম পায়খানা কীরকম আছে সব দেখাচ্ছি আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। হোটেলটার রুমটা কিন্তু খুবই সুন্দর। তোমরা এখানে একটা পাখা, তার সাথে কিন্তু এখানে এসি পেয়ে যাচ্ছ। এটা কিন্তু এসি রুম। আর এই জানলাটা দিয়েই কিন্তু তোমরা সি ফেসিং দেখতে পারবে। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা সোফা এবং তোমাদেরকে বাথরুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা বাথরুমটাও একবার দেখে নাও। কারণ একটা হোটেলের রুম নেওয়া মানে শুধু এই নয় যে বিছানাটা ভালো হলেই হয়, তার সাথে থাকতে হবে পায়খানা বাথরুম পরিষ্কার। এই বাথরুমে তোমরা পেয়ে যাচ্ছ একটা কোমোড, তার সাথে একটা গিজার আছে এখানে। তোমরা এই গিজারটা ইউজ করে তোমরা স্নান করতে পারবে এবং তার সাথে একটা বেসিং এবং একটা আয়না। এই হোটেলের রুমগুলো কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। তোমরা চাইলে থাকতেই পারো, এমন ভেবো না যে এই হোটেল থেকে আমাকে প্রমোশন দিয়েছে বলে আমি এই হোটেলে ভিডিও করছি। এই হোটেলেরই অন্য একটা রুমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যেই রুমটার মধ্যে ডবল বেড রয়েছে। তোমরা একসাথে 4 জন এই রুমে থাকতে পারবে। তো এটা হচ্ছে রুম নাম্বার 307। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমটা। এই রুমে তোমরা সবার প্রথমে পেয়ে যাচ্ছ একটা বাথরুম, একটা বেসিং এবং তার সাথে আয়না আছে। এই রুমটার বেডটা কিন্তু বেশ অনেকটা বড়, তোমরা এখানে 4 জন আরামসে থাকতে পারবে। এটাও কিন্তু এসি রুম, তার সাথে পাখা রয়েছে এবং এই হোটেলটা কিন্তু সি ফেসিং হোটেল। আমি আগেই তোমাদেরকে বলেছি, তোমরা দেখতে পাচ্ছ বেডটাও কিন্তু এখানে অনেকটাই বড়। তোমরা এখানে 3 জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। 4 জন হয়তো পারবে না, 3 জনই ভালো থাকতে পারবে। এবং তার সাথে এই হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা সুইমিং পুল। দেখতে পাচ্ছ হোটেল আস্থা 2 এই হোটেলটার নাম। তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে এই হোটেলে একবার কন্ট্যাক্ট করতে পারো। আর সুইমিং পুলের টাইম দেখতে পাচ্ছ লেখা রয়েছে 12টা থেকে 8টা অবধি, মানে দুপুর 12টা থেকে 8টা অবধি কিন্তু এই সুইমিং পুলটা খোলা থাকে। তোমরা এখানে স্নান করতে পারো এবং এই হোটেলে কিন্তু সিঁড়ি প্লাস লিফট দুটোই আছে। তোমরা এই হোটেলে যদি চাও একবার ভিজিট করতে পারো। নেক্সট যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল জিৎ। এখন এই হোটেলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই হোটেলটার যে রুমটা দেখাচ্ছি, এটা কিন্তু ডবল বেডের একটা হোটেল। এই রুমে তোমরা দুজন করে তোমরা 4 জন থাকতে পারবে। এটাও কিন্তু একটা সি ফেসিং হোটেল। এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের কাছেই রয়েছে এবং এই যে রুমটা দেখছো এটা কিন্তু একটা এসি রুম এবং কি তোমরা চাইলে যদি সিঙ্গেল বেড নিতে চাও তাহলে এই হোটেলে তোমরা সিঙ্গেল বেডও পেয়ে যাবে এবং এটাও কিন্তু একটা এসি রুম। তোমরা বেড দেখতে পাচ্ছ। এই রুমটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। তোমরা চাইলে এই হোটেলে তোমরা আসতেই পারো। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি, আয়না, এসি আর ফ্যান তো আছেই এই হোটেলটাতে। এবারে বলি এই হোটেলটার ভাড়া কত। এই হোটেলটার ভাড়া কিন্তু 1000 টাকা থেকে স্টার্ট করে 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা হয়ে থাকে। যেরকম সিজন পারপাস দাম বাড়তেও পারে, কমতেও পারে। চলে এসেছে হোটেলে, এটা হচ্ছে হোটেল তুলিকা। তো এই রুমগুলোকে দেখিনি, যদি পছন্দ হয় তাহলে এই হোটেলেই থাকবো। তোমাদেরকে রুমটা দেখাচ্ছি এবং কীরকম কী হোটেলের প্রাইস একদিন তোমাদের পড়বে এটাও জানি দেবো এই ব্লগের মাধ্যমে। দেখি কীরকম কী রুমের প্রাইস পড়ছে। এখন তোমরা যেই ভিডিওতে হোটেলের রুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে তুলিকা হোটেলের একটি রুম। একটা বড় 6-7 খাট তোমরা এইখানে পেয়ে যাচ্ছ, সাথে একটা টিভি, একটা আয়না, বাথরুম পায়খানা বেশ পরিষ্কারই আছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে একটা কোমোড, একটা বেসিং, তার সাথে একটা আয়না রয়েছে। এই হোটেলটার ভাড়া কিন্তু 800 টাকা থেকে শুরু হয়ে কিন্তু 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা অবধি হয়ে থাকে। তো দেখো সিজন পারপাস কিন্তু এখানে হোটেলের দাম বাড়ে।
আর হোটেলের দাম কমতেও পারে, সেটা তোমরা সবাই জানো। তো তোমরা সবকটা হোটেলে একবার ভিজিট করে নিও, তোমাদের যেই হোটেলটা পছন্দ হয় তোমরা সেই হোটেলটাই নেবে। এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ এবং এই রুমে দেখতে পাচ্ছ একটা টিভি, আয়না এবং তার সাথে কিন্তু এখানে বালিশ, চাদর যেরকম থাকে। এবং কি আর একটা এই হোটেলেই অন্য একটা রুম দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা সি ফেসিং হোটেল, এখান থেকে তোমরা কিন্তু সমুদ্র দেখতে পারবে এই ব্যালকনিতে তোমরা দাঁড়িয়ে। এই হোটেলটাও কিন্তু বেশ ভালো, তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো। হোটেলের রুমগুলো কিন্তু বেশ অনেকটাই বড় এবং তার সাথে একটা করে খাট আছে, 6-7 খাট। এখানে 4টে লোক কিন্তু ভালোভাবে শুতে পারবে। আর তোমরা যদি 3জন হয়ে থাকো তাও তোমরা এই রুমটা নিতে পারো। সাথে পেয়ে যাচ্ছ তোমরা একটা টিভি। এই হলো পায়খানা, এরকম বাথরুম একবার মার্বেল পেয়ে যাবে, আর একটা বেসিং আছে এখানটার মধ্যে, আর স্নান করার জন্য শাওয়ার। তো সামনেই কিন্তু একদম সি ফেসিং পুরো হোটেল, একদম সামনেই সমুদ্র রয়েছে। এটা হচ্ছে নিউ দীঘা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরে কোনো একটা নতুন ভিডিওতে।